আসসালামু আলাইকুম। হে আল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আহ, ইসরায়েল এবং আমেরিকা আজকে পৃথিবীতে মুসলিম দেশগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্রের অধিকারী অথবা পারমাণবিক অস্ত্রের তৈরি করতে দিচ্ছে না। কারণটা কি? আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমরা জানি যে কিয়ামতের আগে আরব বিশ্ব থেকে দাজ্জালের শিং বাইর হবে। তো হাদিসটা আরো অন্যভাবে হতে পারে। তো বিষয় হচ্ছে যে দাজ্জালের শিং বাইর হবে, এটা আমরা জানি। তো শিং কিসের প্রতীক? শিং হচ্ছে আত্মরক্ষা, প্রতিরক্ষার প্রতীক। পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, গরু, ছাগল, তারপরে আপনার হরিণ, মহিষ, এরকম যতগুলো প্রাণী আছে যাদের শিং আছে, শিং জাতীয়, তারা এই শিং দিয়ে কি করে? প্রতিরক্ষা করে, নিজেকে সেভ করে এবং ভয় দেখায়। আত্মরক্ষার জন্য শিংকে ব্যবহার করা হয়। তো দাজ্জালের শিং বলতে দাজ্জাল আসলে হবে একজন মানুষ। দাজ্জালের আসলে শিং হবে কিনা এটা আমি জানি না। তবে আমি যেটা বুঝি আর আমি যেটা বুঝতেছি, সেটা হচ্ছে যে দাজ্জালের শিং বলতে এখানে রূপক ভাষাটাকে ব্যবহার করতেছে। দাজ্জালের শিং বলতে বোঝাচ্ছে যে বিশ্বের পারমাণবিক অস্ত্রগুলোকে, মানে পৃথিবীতে যতগুলো দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী, এই পারমাণবিক অস্ত্রগুলো দিয়েই তারা পৃথিবীর অন্যান্য দেশ রাষ্ট্রগুলোকে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোকে তারা কাবু করে রাখছে, গোলাম বানিয়ে রাখছে। কিছু করতে গেলেই, ওদের বিরুদ্ধে কিছু করতে গেলেই, ওদের বিরুদ্ধে কিছু অ্যাকশন নিতে গেলে তারা তখন পারমাণবিক অস্ত্র দিয়ে আমাদের ভয় দেখায়। তো এরা বিশেষ পৃথিবীতে ইসরায়েল এবং আমেরিকা, এরা এ কারণেই পৃথিবীর 57টি মুসলিম দেশের কোনোটাতে চায় না যে পারমাণবিক অস্ত্রের অধিকারী হোক এরা। কারণ এরা যদি হয়ে যায়, মানে তাহলে এই দেশগুলোকে তারা শাসন করতে পারবে না, গোলাম বানাতে পারবে না। তো মেন কথা হচ্ছে যে দাজ্জাল, আমেরিকা এবং ইসরায়েল, এরা হচ্ছে দাজ্জালের ফোর্স বা সৈনিক। কারণ ইমাম মেহেদি যদি মোমেন হয়, তাদের যারা অনুসারী, তারা কি মোমেন নয়? তো ইমাম মেহেদি যদি মোমেন হয়, তার অনুসারীগুলো কিন্তু মোমেন। ঠিক সেম, দাজ্জাল যদি প্রতারক বা মিথ্যাবাদী হয়, তার অনুসারীগুলো কিন্তু প্রতারক, মিথ্যাবাদী, দকাবাস। তো দাজ্জাল যদি দাজ্জাল হয়, তার অনুসারীগুলো কিন্তু দাজ্জাল, মানুষরূপী দাজ্জাল। তো কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগৎটাকে সৃষ্টি করছেন। এই বিশ্ব জগৎটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য লক্ষ কোটি ফেরেশতা নিয়োগ করে রাখছেন। মানে আল্লাহ নিজের প্রয়োজনে কিছু করেন না, মানুষের প্রয়োজনে এই বিশ্ব জগৎটাকে, সৃষ্টির প্রয়োজনে এই বিশ্ব জগৎটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য লক্ষ কোটি ফেরেশতা নিয়োগ করে রাখছেন। কেউ বাতাস প্রবাহ করে, নিয়ন্ত্রণ করে, কেউ খাদ্য রেজেকের সন্ধানে থাকে, কেউ যান কব্জ করে। এরকম প্রত্যেকটা ফেরেশতাই প্রত্যেকটা কাজে নিয়োজিত আছে, শুধু মানুষের সৃষ্টির প্রয়োজনে। তো সেখানে দাজ্জাল সারা পৃথিবী শাসন করবে, তার কর্মী থাকবে না? এটা হতেই পারে না। তাহলে তার আইন মানবে কে? তো আজকে একটা দিন আরেকটা দিন আমাদেরকে বুঝতে হবে যে আহ, কোনো মানুষকে, কাউকে অনুসরণ করতে গেলে তাকে প্রেজেন্ট থাকতে হবে এমনটা নয়। যেমন আমরা যদি রাসূলের সৈনিক হই, তার রাসূলকে বর্তমান প্রেজেন্ট থাকতে হবে, জীবিত থাকতে এমনটা কথা নয়। তার নীতি শুধু আমাদেরকে অনুসরণ করতে হবে। যেমন বঙ্গবন্ধু, যেমন কাজী নজরুল ইসলাম, এর নীতিকে ফলো করতে গেলে তাকে প্রেজেন্ট থাকতে হবে এমনটা নয়, তার শুধু নীতিগুলো ফলো করতে হবে। যেমন জিয়াউর রহমান মারা গেছেন, তার সৈনিক হতে গেলে তার নীতিকে শুধু ফলো করতে হবে, তাকে প্রেজেন্ট থাকতে হবে এমনটা নয়। যেমন অনেকে রবীন্দ্রনাথ ঠাকুর, এনার ভক্ত। তো এনার যারা ভক্ত, উম, তার ভক্ত হতে গেলে তাকে প্রেজেন্ট থাকতে হবে এমনটা নয়, তার শুধু নীতিগুলো ফলো করতে হবে। তো এই জিনিসটা হচ্ছে পৃথিবীতে দাজ্জালকে অনুসরণ করতে গেলে তাকে প্রেজেন্ট থাকতে হবে এমনটা নয়, শুধু তার নীতিগুলো বাস্তবায়ন, যারা অনুসরণ করবে তাহলেই সে তার
অনুসারী বা ভক্ত হতে পারবে। কারণ আমরা জানি যে হাদিসে আছে যে মোমেনরা ছাড়া পৃথিবীতে কেউ দাজ্জালকে চিনতে পারবে না। কেন? ওয়াই? আমার প্রশ্নটা। প্রশ্ন হচ্ছে যে বর্তমান যুগ হচ্ছে ইন্টারনেটের যুগ। এখানে ছোট একটা ঘটনা, ছোট একটা বিষয় সংঘটিত হওয়ার সাথে সাথে ফেসবুকে চলে আসতেছে। সেখানে দাজ্জালের মতো একজন জনপ্রিয় এবং পৃথিবীতে মুসলমানের এমন কোনো লোক নেই, বাচ্চা থেকে শুরু করে সবাই অন্তত দাজ্জালের নামটা সম্পর্কে জানে। তো যখনই দাজ্জাল পৃথিবীতে আগমন ঘটবে, মুহূর্তের মধ্যে সে পৃথিবীতে ভাইরাল হয়ে যাবে। তাকে আমরা চিনব না কেন? এর অর্থ হচ্ছে যে আমরা দাজ্জালকে অনুসরণ করতে, দাজ্জালের ভক্ত হতে গেলে তাকে প্রেজেন্ট থাকতে হবে এটা নয়। তার কৃতকর্মগুলো, তার নীতিগুলো ফলো করলেই তার অনুসারী হওয়া যায়। এই জিনিসটা বোঝাচ্ছে যে আমরা অনেকেই দাজ্জালীয় নীতিগুলো ফলো করে দাজ্জালের অন্তত সৈনিক হয়ে গেছি, তার অনুসারী হয়ে গেছি, কিন্তু আমরা ট্যারি পাচ্ছি না। এই জিনিসটাকে বোঝাচ্ছে। তো বিষয় হচ্ছে যে পৃথিবীতে দাজ্জালের যে সৈনিক, আমেরিকা, ইসরায়েল এবং ভারত এবং যারা মুসলিম বিদ্বেষী, এরাই হচ্ছে দাজ্জালের সৈনিক। হুম। তাই এরা এ কারণেই পৃথিবীতে মুসলিম দেশগুলোতে পারমাণবিক অস্ত্রের অধিকার হতে দিচ্ছে না। কারণ যাতে ভবিষ্যতে তারা আমাদেরকে গোলাম বানাতে না পারে। কারণ দাজ্জালের কাজ কি? যে মুসলিমদেরকে গোলাম বানানো, তারা আইনকে মানানো, আইনকে মেনে চলা এবং আইন মানার জন্য তাদেরকে বাধ্য করা। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বিষয়টা বোঝার এবং সে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।